জয় আমার পদ্মাবতী মায়ের জয়, আর জয় আমার বিশ্বহরী মায়ের জয়। বিশ্বহরী নাম কেন জানেন? আর সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, তাই বলবো না। তাই মাকে আমি খুব ভালোবাসি। মানে পদ্মাবতী মা এখন রং হয়েছে, মাকে পালিশ হয়নি, পালিশ হবে। তাই আমার মা দেখতে খুব সুন্দর। তাই আমি আমি তো একটা কথা বলি, ভক্ত মা বাবা তোমরা মন দিয়ে শুনবে। আমার মা বাবার জন্যই পৃথিবী দেখেছি। তাই মানে আমি তো আমার মাকে ছোটবেলা থেকে, আমার মা আমাকে খেতে শিখিয়েছে, হাত ধরা শিখিয়েছে, কি করে স্কুলে যেতে হয় সেটা আমার নিজের গর্ভের মা শিখিয়েছে। কিন্তু আজ তো আমার মা নেই, গত হয়ে গেছে। তাই আমার কাছে মা এসছে। তাই মাকে আমি পুজো দিতে দিতে মায়ের সঙ্গে এতটাই মিশে গেছি। মাকে তো অনেকে ভয় করে, পদ্মাবতীকে। মানে আমার নিজের মাকেও এত ভালোবাসিনি, কখনো দেখিনি ভালোবেসে। তো মাকে আমি এত ভালোবেসে ফেলেছি। মা আমি পুজো করতে করতে মা যদি কখনো আমার কাছে চলে আসে ছুটে, অনেকে মায়ের গায়ে আঘাত করে, কিন্তু আমি মাকে বলি, মা পদ্মাবতী তুমি কেন এসেছো এই মন্দিরে বা ঘরে, তুমি চলে যাও। তখন মা আমাকে এরকম করে দাঁড়িয়ে মা আমার কাছ থেকে চলে যায়। হ্যাঁ, আর আমি কখনো মাকে আঘাত করতে পারবো না। মাকে আমি অন্তর থেকে এতটাই ভালোবাসি, যে ভালোবাসা এই পৃথিবীতে মানে কেউ মানে ভালোবাসতে পারে না। কেন? আরেকটি কথা বলি, অনেকে বলে যে মা কেন ছোঁয়, অনেকে ছুঁয়ে দেয়, সেটা ভুল। মা কখনো কাউকে ছুঁয় না। কখনো যদি মায়ের শরীরে আঘাত লাগে তাহলে মা ছুঁয়। ঘরে কেন যায়? আমার ঘরেও মা সপ্তাহে 4 দিন 5 দিন আসে, হয়তো আমাকে মা দেখে যায় আমি কি করছি। কিন্তু মা কেন কখন ছুঁয়ে দেয় মা, সেটা আমি ভিডিওতে বলছি। ঘরে যদি কোনো ব্যাঙ থাকে, পোকা থাকে, তখন মা সেটা আহার করতে যায়। আর সেটা কিন্তু মা স্বর্গের দেবী, মা না। মায়ের চেলাপেলা ওরা যায়। মা তো স্বর্গের দেবী, মা কখনো সেটা আহার করতে পারে না। অনেকে বলে যে মা দুধ আহার করে না। আমরা যে পুজোতে আমি যে দুধটা দেই, ভক্তরা নিয়ে আসে, সেই দুধটা মাকে দেই, সেটা মায়ের সন্তানরা আহার করে। আর মা পদ্মাবতীকে এতটাই সবাই ভালোবাসবেন, দেখবেন এই মা অনেক দয়াদারী মা। কেন বলছি? আমি নিজেকে দিয়েই বলছি। আমি মায়ের পুজো করি বলে যে আমার কোনো শরীর অসুস্থ ছিল না। যখন মা এসেছিল তখন আমি একদম সহ্য করে বিছানায় পড়া ছিলাম। আমার আপনাকে কি বলবো, আপনাদেরকে মা বাবা, আমি শুকিয়ে কাঠ হয়ে গেছিলাম। সবাই বলেছিল হয়তো ঝর্ণা আর বাঁচবে না, কিন্তু মা আমাকে এতটাই দয়া করেছে। আমি মায়ের কাছে বলেছি, মা আমি কোথায় যাব তোমাদেরকে ছেড়ে, বলো? তোমার কাছে আমি চাল কুমড়া ছাড়া মায়ের পুজো হয় না। এখানে অন্য কিছু বলির আদেশ দেব না। কেন? আমার এই মা ভীষণ দয়াদারী। মাকে বলেছি, আমি নিজেকে দিয়েই বলেছি, আমাকে তুমি সুস্থ করে দাও, এবার পুজোতে তোমার চাল কুমড়া বলি হবে। তাই এরকমও যদি ঘরে কেউ থাকে, সবাই এখানে মানত করতে পারেন চাল কুমড়া বলি। সেটা ভীষণ জানস্তে একটি ওষুধ মায়ের। আর এই মাছটা চাল কুমড়া যদি কেউ না খান, সেটা সবচেয়ে ভালো হয়। কচু ফুল আমি সবাইকেই বলি তোমরা খেও না। তালের বড়া খেতে নেই মাসে, এগুলি মায়ের পুজোতে লাগে। মার পুজো হয়, পদ্ম পাতা ছাড়া মায়ের পুজো হয় না, পদ্ম ফুল ছাড়া পুজো হয় না। মা সবচেয়ে সাদা ফুল ভালোবাসে আর জবা ফুল ভালোবাসে। মায়ের জন্মই হয়েছিল পদ্ম পাতায়, পদ্ম, সেটা হয়তো অনেকে জানে না। আর মা পদ্ম পাতা ছাড়া মা পুজো নেয় না, পদ্ম ফুল ছাড়া। মাকে পদ্ম ফুল পদ্ম পাতা দিতেই হবে। কচু পাতা সেটা লাগবে, কচু ফুল সেটাও লাগে। মায়ের পুজোতে তাল লাগে, এরকম রচনার হাঁড়ি লাগে। সে হাঁড়িতে সমস্ত কিছু মাকে দিতে হয়। ভুজন, যেরকম মুগ ডাল, ছোলার ডাল, আতপ চাল, কাঁঠাল বীজ, সিমের বীজ, তারপরে দিয়েছে চিড়ে, অনেক অনেক ভোজন মাকে
সেরকম একটা সরাতে থেকে মায়ের পুজোর আগের দিন সেটা বসিয়ে দিতে হয়। সেটাই হয় প্রমাণ। সে হাঁড়ি যদি ঢাকনা খুলে যায়, যেখানেই আপনারা মায়ের পুজো করছেন কোনো বছরে হাঁড়ির ঢাকনা খুলে গেলে জানবেন সেই পুজো সম্পন্ন হয়নি। তাই এই হাঁড়ির ঢাকনাটা যেন ঠিকঠাক ভাবে থাকে। আর যখন সেইগুলি ভেজে নিতে হয় তখন উপোস থেকে মাটির পাত্রতে মায়ের এইগুলি ভোজনটা ভেজে রচনার ভোগটা হাঁড়িতে দিতে হয়। আমি এভাবেই দিই। যখন সেই ভোগটা আমি তৈরি করব বাইরে, তখন আমি ভিডিও করে দেখাবো, সেটা আপনারা সবাই শিখতে পারবেন। কেন মা তো অনেক দয়াদারি, তাই ভিডিওটা বেশি করে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন, আজকের মতো এটুকুই রাখছি।